আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা রোববার হাটে গিয়ে আমরা ২ টা মুরগির বাচ্চা কিনে আনছিলাম। তো মুরগির বাচ্চা যখন এনেছিলাম তখন কিন্তু আমরা হাট ঘুরে, ঘুরে দেখিয়েছিলাম এবং ক্যামেরাবন্দি করেছিলাম। তো হঠাৎ করে যখন আমার ভিডিওটা আমি নিজে দেখেছিলাম তখন খেয়াল করলাম ক্যামেরার ভিতরে এত সুন্দর, সুন্দর কয়েকটা মুরগি দেখেছিলাম, বাট ওগুলো আমার তখন খেয়াল করি নাই। মানে তখন বাস্তবে সরাসরি আমি চোখে পড়ে নাই। আর এখন ভিডিওর মধ্যে সেই মুরগিগুলো দেখে এখন অনেক মিস করতেছি, যে পুরা কালো শরীর আর শরীরের ভিতর সাদা, সাদা ফোঁটা, ফোঁটা আছে। তো ওই মুরগিগুলো আমার অনেক বেশি পছন্দ ছিল। কিন্তু তখন খেয়ালই করি নাই। আর এখন যখন ভিডিও দেখতেছিলাম তখন অনেক দেখে আফসোস করতেছিলাম যে কেন ওগুলা দেখলাম না। তাহলে আমি হয়তো ওইখান থেকে মুরগিও আনতাম। আর হচ্ছে এই যে দেখেন, এই যে ২ টা মুরগি, এই ২ টা মুরগি কিন্তু আমি ১ম এ তার সাথে দেখে দামাদামি করছিলাম। পরবর্তীতে এখান থেকে একটা মুরগি নিয়েছিলাম। তো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি আরেকটা দোকান থেকে আরেকটা মুরগি নিয়েছিলাম। আর এখানে কিন্তু ওই যে আরেকটা দেখা যাচ্ছে, ওই মুরগিটাও কিন্তু অনেক সুন্দর। কিন্তু তখন আমি কেন জানি খেয়াল করতে পারি নাই। মানে বাজারের ভিতরে অনেক মানুষের ভিড় থাকে। তখন মানে শুধু চোখের সামনে যেটা হালকা ভাসে ওইটাই খেয়াল করা যায়। আর বাকি যে ভিতরে, এই যে এখানে দেখেন, এই যে এই মুরগিটা অনেক পছন্দ হয়েছে। যখন আমি ভিডিও দেখেছিলাম তখন দেখলাম যে ক্যামেরার ভিতরে এই মুরগিগুলো এত সুন্দর, সুন্দর মুরগি ছিল। তখন আমি দেখিই নাই। কালো কালারের মুরগি, ভিতরে সাদা, সাদা ছিটছিট পড়া, ওই মুরগিগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপরে এই যে দেখেন, এই ঝুড়িটার ভিতরে ২ টা মুরগি ছিল। তো ওই মুরগি ২ টাও কিন্তু চমৎকার ছিল। তখন আমি খেয়ালই করতে পারি নাই। কারণ আফিয়াকে এক হাতে নিয়েছিলাম আর হচ্ছে ক্যামেরা করতেছিলাম, ভিডিও করতেছিলাম। তখন আমার ওই ছিল যে আমি মোবাইলটা যাতে পড়ে না যায় এদিকে খেয়াল ছিল, আর মুরগি কিছুটা দামাদামি করছিলাম। এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো শেষ পর্যন্ত আমাদের মুরগিগুলো কিন্তু কিনা হয়ে গেছে। আমরা বাসায়ও নিয়ে আসছি এবং সেই মুরগিগুলোর আপনারা নাম নির্ধারণ করেছিলেন। মানে অনেকগুলো নাম দিয়েছিলেন। আমি অনেক খুশি হয়েছি আপনারা এত সুন্দর, সুন্দর নামগুলো ঠিক করেছেন। কিন্তু সবার নাম তো আর রাখা সম্ভব হয় নাই। তো দেখছেন, এই যে এই ঝুড়ির মধ্যে এই যে একটা মুরগি, তারপর ওই যে একটা মুরগি, অথচ এই মুরগিগুলো তখন আমি খেয়ালই করতে পারি নাই। দেখেন, এখন দেখে আমার অনেক ভালো লাগতেছে যে এই যে গোল্ডেন কালারের ভিতরে সাদা, সাদা আছে। এই মুরগিটাও কিন্তু চমৎকার একটা মুরগি। আর আজকে আমরা সেই ফাইনালি আজকে আমাদের ভোটের মাধ্যমে যে নামগুলো পেয়েছি, তো ওই নামটাই আমাদের এই ২ টা মুরগির জন্য রাখবো। তো আপনারা মন খারাপ করবেন না যাদের নাম রাখা হয় নাই, যারা অনেক কষ্ট করে সুন্দর, সুন্দর নামগুলো দিয়েছিলেন। তো মন খারাপ করার কিছুই নাই। কারণ পরবর্তীতে যখন মুরগি আনবো তো আবারও এভাবে নামগুলো চয়েস করব, বোর্ডের মাধ্যমে নাম রাখা হবে। তো আজকে আমাদের সেই মুরগির নামটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো লালপুরি এবং হচ্ছে সাদাপুরি, তো এই নামে ভোট পেয়েছে প্রায় ১০ টার মতো। আর হচ্ছে গোল্ডি এবং পিঙ্কি রেখেছিলাম। তো এই নামে ভোট পেয়েছে ২ টা। তো এজন্য গোল্ডি এবং পিঙ্কি এই নামটা মুরগির রাখা হবে না। তো আমাদের ফাইনালি আমাদের মুরগির নাম কি রাখা হতে চলেছে আপনারা সবাই জেনে গেছেন। এবং আমিও বলে দিই, আমাদের মুরগির নাম হচ্ছে, যেটা হচ্ছে লাল কালার, হালকা গোল্ডেন কালার, ওইটার নাম হচ্ছে লালপুরি। আর যেটা সাদা, ওইটার নাম হচ্ছে সাদাপুরি। তো আমাদের মুরগিগুলোর নাম কিন্তু রাখা হয়ে গেল। তো সবাই এই নামেই ডাকতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দের নামগুলো তাদেরকে ডাকতে পারেন। পছন্দের যেই নামগুলো রেখেছিলেন আপনারা চাইলে ডাকতে পারেন। তো আমি সম্ভবত এই নামেই ডাকার চেষ্টা করব, লালপরি এবং হচ্ছে সাদাপরি। তো লালপরি এবং সাদাপরি কিন্তু আজকে একটু অসুস্থ। অসুস্থ বলতে বৃষ্টির মধ্যে ভিজছে, হালকা শরীরে জ্বর এসেছে, খাওয়া-দাওয়া ওইরকম একটা করে নাই। তো আজকে আমি ওদের আবার সন্ধ্যার সময় মাইক্রোনিট এবং হচ্ছে লাইসোবিটের পানিটা খাবারের সাথে মিশিয়ে দিয়েছিলাম। ওগুলা দেখে খায় নাই। পরে আমি লালপুরি এবং হচ্ছে সাদাপুরিকে আমি একটু সিরিঞ্জ দিয়ে মানে ওষুধটা খাইয়ে দিয়েছি। তো একটু ভয় হচ্ছে রাতের বেলা কোনো সমস্যা হয় কিনা, যদি মারা-ঠারা যায়। কারণ সারাদিন দেখেছি বসে আছিল। আর দেখি আপনারা সবাই দোয়া করবেন।
তো আমি মূলত প্রতিদিন ভিডিও দিতে চাই না, কারণ একই বিষয় ভিডিও কি দিব প্রতিদিন। তো আপনারা যদি তাও দেখতে চান তাহলে আমি চেষ্টা করতে পারি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে নিহাল নামে এক ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে। তো নিহাল ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।